হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে বেরোলাম তোমার শেষে একক এলিমেন্টার বাংলা টিউটোরিয়াল পার্ট 26 এলিমেন্টার প্রগ্রেস বার উইজেট, অর্থাৎ এলিমেন্টার বাংলা টিউটোরিয়াল পার্ট 26 এর মধ্যে আজকে বেরোলাম তোমার শেষে একক এলিমেন্টার প্রগ্রেস বার উইজেটের বিষয়টা। তো এখন আজকে বেরোলাম তোমার সাথে এলিমেন্টার পার্ট 26 এর মধ্যে বলছে এই বিষয়ে শেয়ার করো। তাছাড়া আমার চ্যানেলে এলিমেন্টার পার্ট 1 থেকে শুরু করে পার্ট 25 পর্যন্ত এলিমেন্টার বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেল সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারবো। তো এখন কাজটা করার জন্য একটু মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ওপেন করা আছে। তো তোমাদের বিষয়টা করার জন্য ওয়ার্ডপ্রেস সাইট ওপেন করে নিবে। না আমার পেজ অপশনে ক্লিক করবো। তো ক্লিক করলে এখন তোমাদের দিকে যে পেজগুলো, সেই পেজগুলো কিন্তু এখানে দেখাবে। আমি যেই পেজ দিয়ে কাজটা করতে চাই, আমি যদি সেই পেজের উপর কাজটা রাখি, তো রাখলে এই যে আমাদের এলিমেন্টার অপশন দেওয়া আছে, আমি এই জায়গায় আমরা ক্লিক করে চাইলে এই পেজটা এলিমেন্টার দ্বারা এডিট করতে পারি। তো এখন আমাদের এই জায়গায় আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর কিন্তু আমার এরকম ইন্টারফেস চলে আসবে। তোমাদের আমার মতো যেরকম ইন্টারফেস চলে আসবে, এটা আমার ওপেন করা আছে। তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এরকম ইন্টারফেস আসলে এখানে দেখাবে যে তোমাদের পেজের মধ্যে যে বিষয়টা কি করা আছে, সেই বিষয়টা যে জায়গায় দেখাবে যে বিষয়গুলো করা আছে। তো এখন আমি যদি নিজ দিকে আসি, তো আমি তোমাদের সাথে আগের ভিডিওগুলোতে যে উইজেটের বিষয়গুলো শেয়ার করছিলাম, সেগুলো কিন্তু যেখানে দেওয়া আছে। এখন বিষয়টা করার জন্য আমি একটা নতুন সেকশন তৈরি করব। তৈরি করার জন্য অ্যাড নিউ সেকশন ক্লিক করলাম। ক্লিক করার পর বলতে হচ্ছে সিলেক্টিং স্ট্রাকচার। এখন আমাদের বলতে হচ্ছে একটা স্ট্রাকচার সিলেক্ট করতে। এখন আমাদের এখান থেকে আমাদের স্ট্রাকচারটা আমরা সিলেক্ট করবো যে আমাদের কয় কলাম বিশিষ্ট সেকশন আমরা এখানে অ্যাড করবো। 1 কলাম, 2 কলাম, নাকি 3 কলাম, না কয় কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করবো আমি অ্যাড করতে পারি। ধরো আমি 1 কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করবো। এখন তো আমরা যে জায়গায় আমরা ক্লিক করি, বিকলে কিন্তু এই সেকশনটা এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এখন কাজটা করার জন্য আমি এই যে অ্যাড এলিমেন্ট অপশন, এখানে ক্লিক করলে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে সেম অপশনটা আসে। তার মানে এই যে প্লাস, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে যে এরকম অপশন চলে আসলো। আজকের ভিডিওতে তোমাদের সাথে প্রগ্রেস বার এই উইজেটের বিষয়টা বলছি শেয়ার করবো। তাছাড়া যে বেসিকের মধ্যে যে উইজেটগুলো দেওয়া আছে, তাছাড়া দিকে আসলে জেনারেলের মধ্যে এই উইজেটগুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া হবে। আমার চ্যানেল সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমরা এই যে প্রগ্রেস বারের কাজটা করার জন্য প্রগ্রেস বার দেওয়া আছে। এখন আমরা এই যেটা দেওয়া আছে, আমি এখন কাজটা করার জন্য এখানে ক্লিক করে আমি যে কাজটা করতে পারি, সেম বিষয়টা যদি আমাদের উইজেটটা আমরা এখান থেকে এই সেকশনের মধ্যে আমরা আনবো। তো এখন এই উইজেটটা যদি আমি এইভাবে টান দিয়ে নিয়ে ড্রপ করে, এই যে আমি যদি আমাদের সেকশনের উপর যে প্লাস অপশনটা আছে, এই প্লাস এখানে আমরা কাজটা রাখলে কিন্তু এরকম আমাদের বর্ডারের মতো অপশন চলে আসে। কাজটা আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দিলে প্রগ্রেস বারটা এখানে চলে আসলো। তো প্রগ্রেস বারের মধ্যে আমাদের যে এখান থেকে এই যে আমরা কিন্তু এই প্রগ্রেস বারটা যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে প্রগ্রেস বারের বিষয়টা কাজটা করে। এখন প্রথমেই প্রগ্রেস বারে দেওয়া আছে কি কন্টেন্টের মধ্যে প্রগ্রেস বার টাইটেল। তো প্রগ্রেস বারের টাইটেল এখানে আমরা কি দিব, এই যে প্রগ্রেস বারের টাইটেল এটা দেওয়া আছে। আমি চাইলে প্রগ্রেস বারের টাইটেল যেটা দিয়ে দিব, এই যে টাইটেল কিন্তু চলে আসবে। আমি তো টাইটেল ডিলিট করে দিলাম। প্রগ্রেস বারের যে টাইটেল উপর টাইটেলটা আমরা এটা দিতে পারি। তারপর দেওয়া আছে যেখানে মাই স্কিল লেখা আছে, আমি এটাই রাখলাম। তারপর টাইটেল HTML ট্যাগ, যে টাইটেলের যে HTML ট্যাগটা আছে, টাইটেলটা HTML ট্যাগের বিষয়, সেটা আমরা এখান থেকে কিরকম রাখবো। তো আমি দিই H1, H2, H3, মানে এগুলো হচ্ছে যে হিডিং 1, হিডিং 2। এখন আমাদের বর্তমানে স্প্যান দেওয়া আছে। তো আমি চাইলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে আমরা চাইলে ডিপ দিতে পারি, তারপর আমরা H1, H2 এগুলো দিতে পারি। আমি ধরো এখান থেকে আমরা দিয়ে দিলাম কত, H1 দিলাম। তো দেখো আমাদের কিন্তু এটা সাইজ এমন হয়ে গেছে। H2 দিলাম, যেরকম দেখাচ্ছে আমাদের HTML ট্যাগের বিষয়টা, এটা আমাদের টাইটেলের মধ্যে আমরা এই যে থাকলে এটা আমি সেট করতে পারি। টাইটেল HTML ট্যাগের বিষয়টা, তারপর স্প্যান এটা আমি রাখলাম, এটা দেওয়া ছিল। তারপর পার্সেন্টেজ, যে ওয়েব ডিজাইনের যে বিষয়টা এখানে আছে, এখানে 50% দেওয়া আছে। আমি চাইলে পার্সেন্টেজের বিষয়টাই প্রগ্রেস বার এটার মধ্যে আমি সেট করে দিতে পারি। তারপর প্রগ্রেস বারের মধ্যে পার্সেন্টেজ আমি দেখা দিলাম 72%। যদি দেখো 72% চলে আসছে। আমি যদি 100% দেখা দিই, আমি 99% দেখা দিই, 99%, 100% দেখা দিলে সেট হয়ে গেল। তারপর আমি চাইলে কমাইতে বাড়াতে পারি। আমি ধরো এখান থেকে আমরা দিয়ে দিলাম কত, 9%। 9% এখানে দেখতেছি যে ওয়েব ডিজাইনের বিষয়টা আমাদের কত পার্সেন্ট সেটা আমি দেখাতে পারি। আমি লেখা দিতে পারি। আমি যদি আবার 50% দিই, তো যে 50% চলে আসলো। এটা আমাদের চাইলে পার্সেন্টেজটা দেখাইতে পারি প্রগ্রেস বারে। তারপরে আমাদের ডিসপ্লে পার্সেন্টেজের বিষয়টা, এই যে পার্সেন্টেজ এখানে আমাদের কত পার্সেন্টেজ এটার বিষয়টা দেখাইতেছে না। যে ডিসপ্লে পার্সেন্টেজের বিষয়টা যে 50% এই জায়গায় কিন্তু দেখায়, তো কত পার্সেন্ট এখন যেটা আমি শো করানো আছে বলে কিন্তু এই যে লেখাটা এখানে দেখায়। আমি যেটা হাইড করে দিই, হাইড করে দিলাম, এখানে ক্লিক করলে দেখো বিষয়টা কিন্তু এখানে কত পার্সেন্ট এটা দেখাইতেছে না। আবার যেমন এই যে এখানে আমরা একটা শো করাই দিই, দেখো আবার কিন্তু এই যে শো করতেছে এটা, এই যে আমাদের 50%। তারপর আমাদের ইনার টেক্সট, যে ইনার টেক্সট হিসাবে আমরা কি রাখবো, যে এটাকে বলে ইনার টেক্সট। এই যে ওয়েব ডিজাইনের লেখাটা লেখা আছে, এটার পরিবর্তে আমি চাইলে অন্য কোনো কিছু আমি লিখতে পারি। আমি যেটা লিখবো সেট হয়ে গেল এখানে। আবার লেখাগুলো ডিলিট করার জন্য ডিলিট দিলাম।
লেখাগুলো ডিলিট হয়ে গেল। এগুলো হচ্ছে যে প্রগ্রেস বারের মধ্যে এই কাজগুলো করে। তারপর আমরা যদি স্টাইলের মধ্যে ক্লিক করি, এই প্রগ্রেস বারের কন্টেন্টের মধ্যে এই বিষয়গুলো দেখলাম। তারপর স্টাইল আসলে যে প্রগ্রেস বারে এখন যে স্টাইলের বিষয়গুলো, দেখেন প্রগ্রেস বার স্টাইলের মধ্যে ধরো প্রগ্রেস বার কালার, দেখেন প্রগ্রেস বারটার কালার কিরকম থাকবে, কি কালার থাকবে আমি দেখাতে পারি। তো প্রগ্রেস বারের কালার দ্বারা আমি এখানে কি কালার রাখলাম, ধরো আমি ধরো এখানে এই যে আর কি প্রগ্রেস বারের কালার বলতে কি বোঝায়, এই যে প্রগ্রেস বারটা এই যে আমি যেটুকু আছে না, এই যে আমাদের এই 50%, এই যে এই 50%-এর এই যে প্রগ্রেস বার এতটুকুর কালার আমরা কিরকম রাখবো। তো আমি ধরো এতটুকু কামড়া ধরে আমরা গ্রিন কালার, এটা আমি কালারটা রাখলাম। তারপর আমি ধরো এখানে ব্যাকগ্রাউন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই যে এই এতটুকুর কালার যে আমরা 50% এখানে আছে না, তো এই যে প্রগ্রেস বার এতটুকু কিন্তু এটা প্রগ্রেস বার, তো এই যে এটা 50% এটা আমাদের কিন্তু এখানে এত দেওয়া আছে। তো এটার কালার কিরকম, আর ব্যাকগ্রাউন্ড কালার যে এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটার কালার কিরকম এটা আমি দেখাইতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দেখো সেট করতে পারি। আমি ধর রেড কালার দেখাই দিলাম, সেট হয়ে গেল। তারপর আমি বাইরের কাছে রাখি হাইট, যে আমাদের হাইট কিরকম থাকবে, এই যে প্রগ্রেস বারটা হাইট আমি চাইলে কমাতে বাড়াতে পারি। তারপর আমি এখান থেকে এই যে আমরা ধরো হাইট যদি যে বাড়াই বেড়ে গেল, এবার আমি চাইলে প্রগ্রেস বারে হাইট কতটুকু থাকবে দেখাতে পারি। তারপর আমাদের এখান থেকে রেডিয়াস, যে এই প্রগ্রেস বারের রেডিয়াস কিরকম থাকবে সেটা আমি রেডিয়াস থেকে সেট করতে পারি। তাই প্রগ্রেস বার রেডিয়াস এরকম রাখলাম। তারপর আমাদের ইনার টেক্সট, যে ইনার টেক্সটটা আমি দেখাইতে পারি। এখানে ইনার টেক্সটের মধ্যে ধরো এখানে আমাদের কালার, তো আমাদের যে ইনার টেক্সটটা আছে সেটার কালার, যে ইনার টেক্সট কোনটা এই যে বলে এইটা, তারপরে এই যে এইটা, এগুলো আমি বলতে পারি ইনার টেক্সট। এখন আমি এটার কালার কিরকম থাকবে এগুলো আমি চাইলে সেটার কালার সেট করতে পারি। তাই আমি এটার কালার ব্লু কালার দেখা দিলাম, দেখা দেওয়া বাইরের কাছে রাখে দেখো এটা এরকম কালার সেট হয়ে গেল। তারপর আমাদের এটা দেখার পরে যে টিপোগ্রাফির বিষয়টা এরকম কিরকম রাখতে পারি। তাছাড়া যে আমি কালারের বিষয়গুলো সেট করে আমি চাইলে এখান থেকে এভাবে কালার সেট করা ছাড়া কোডের মাধ্যমে আমি চাইলে সেট করতে পারি, সেটাকে বলা হচ্ছে হেক্সা কোড। আমি ধরো এখানে লিখলাম কি, আমি ধরো এখান থেকে আমরা লিখলাম, আমরা এখানে ধরো আমি লিখলাম ব্রাউন কালার কোড, লিখলাম ব্রাউন কালারের কোড, এন্টার প্রেস করি, এই যে ব্রাউন কালার কোড চলে আসলো। এখন তো এটা আমরা সিলেক্ট করে আমরা কপি করার পরে জায়গায় আসার পর যে কোডটা আছে সেটা সিলেক্ট করা, সেটা ডিলিট করে আমি পেস্ট করে দিলাম, এদের ব্রাউন কালার কোড দিলাম, ব্রাউন কালার লেখার কালার চলে আসলো। বা আমি যে কালারটা এখানে করলাম এটা আমি গ্লোবাল কালার হিসেবে অ্যাডও করতে পারি। ক্রিয়েট নিউ গ্লোবাল কালার দিলাম, ধরো এখানে আমি গ্লোবাল কালার হিসেবে অ্যাড করবো, নাম কি থাকবে, ধরো আমি এখানে দিয়ে দিলাম কি, আমি এটার নাম থাকবে ব্রাউন কালার, বাস ব্রাউন কালার দিয়ে দিলাম, ক্রিয়েট দিলাম, এদের কিন্তু একটা গ্লোবাল কালার সেট হয়ে গেছে। এখন এখানে ক্লিক করি, এখন আমি এই যে নিচ দিকে আসি, যে ব্রাউন কালার করলাম, সেট হয়ে গেল এখানে। তো আমি চাইলে কালার চেঞ্জও করে দিতে পারি, যে আমরা এখানে কি কালার রাখবো আমি চেঞ্জও করে দিতে পারি। তাই আমি আবার এরকম ব্লু কালার রাখলাম, ব্যাস এটা দেখার পর তারপর আমাদের এখান থেকে যে এই যে এদিক থেকে এই যে আমাদের গ্লোবাল কালার থেকে সেট করতে পারি কালার। তাছাড়া এখন যদি আমরা এই যে এখানে আসি প্রগ্রেস বারের মধ্যে যে আসলাম, তারপর আমরা এটা দেওয়ার পর টিপোগ্রাফি বিষয়টা আমরা মধ্যে আসছিলাম, এখান থেকে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের যে ইনার টেক্সটের টিপোগ্রাফিটা কেমন থাকবে, তাহলে আমাদের ফন্ট কেমন থাকবে, যদি ফন্ট দেখাই দিই, ফন্ট এরকম হয়ে গেল। ফন্টের সাইজ কেমন থাকবে, দেখো ফন্টের সাইজ কিন্তু আমি দেখো কমাইতে বাড়াতে পারতেছি। ব্যাস এটা হচ্ছে আমাদের এই ফন্টের সাইজ, এই বিষয়টা কাজটা করে। তারপর আমাদের ওয়েট, যে ওয়েটের বিষয়টা কিরকম থাকবে, আমি যদি এক্সট্রা বোল্ড দিয়ে এমন আমি চেঞ্জ করতে পারি। ট্রান্সফর্মের মধ্যে ডিফল্ট দেওয়া থাকবে, আপার কেস দিলে এই যেরকম বড় হাতের থাকবে সব লেটারগুলো, লোয়ার কেস দিয়ে সবগুলো ছোট হাতের, আর ক্যাপিটালাইজ দিলে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড়। আর আমি যদি এখানে আসার পর নর্মাল দিই, তো আমাদের নর্মাল থাকবে, আর ডিফল্ট দিলে ডিফল্ট থাকবে। তারপর আমি এখানে দেওয়া আছে যে আমরা স্টাইলের বিষয়টা ইটালি থাকবে নাকি কি থাকবে আমি দেখাই যাবো, আমাদের এরকম রাখলাম। তারপর আমাদের স্টাইলের পর দেওয়া আছে ডেকোরেশন, ডিফল্ট দেওয়া আছে। আমি যে আন্ডারলাইন দিই এটা নিচে দেখ নাকি আমি ওভারলাইন দিব নাকি লাইন থ্রো দিব, তাই আমি আন্ডারলাইন ধরে রাখলাম। লেটার স্পেসিং, তারপর লেটার স্পেসিং আছে যে একটা লেটার থেকে আরেকটা লেটার দূরত্ব কতটুকু আমি চাইলে সেটা লেটার স্পেসিং এখান থেকে সেট করতে পারি। তাই এটা আমি এখান থেকে আমরা ডিলিট করে দিলাম, ব্যাস এটা লেটার স্পেসিং এর বিষয়ে আমি সেট করতে পারি। তারপর ওয়ার্ড স্পেসিং, যেটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কত এটা ওয়ার্ড স্পেসিং সেট করতে পারি। এটা হচ্ছে এই লেটার স্পেসিং ওয়ার্ড স্পেসিং এর কাজটা করে। তারপরে টিপোগ্রাফির বিষয় সেট করছি, এটা আমি চাইলে গ্লোবাল ফন্ট হিসেবে অ্যাড করতে পারি, আমি করবো না। ধরো তারপর টেক্সট শ্যাডো, যে আমাদের এই টেক্সট আছে, এই যে ইনার টেক্সটের বিষয়ে টেক্সট আছে, এটা শ্যাডো কিরকম থাকবে, আমি তো একটা শ্যাডো যে ব্লু দেওয়া আছে, আমি যেটা হরিজেন্টালি শ্যাডো কেমন ভার্টিক্যালি শ্যাডো যে কিরকম থাকবে আমি কিন্তু শ্যাডোর বিষয় এখান থেকে সেট করতে পারি। তারপরে শ্যাডোর ব্লু দেওয়া আছে, আমি যেটা এরকম দিয়ে দিই, আমি ব্লু উঠে দিলে এই যে এরকম লেখাটা স্পষ্ট দেখা যাবে, আর ব্লু দিলে লেখাটা যেরকম ঝাপসা এরকম দেখা যাবে। দেখলাম সেট করতে হবে এই বিষয়গুলো। তারপর টেক্সট শ্যাডো এই বিষয়গুলো দেখার পর তারপর টাইটেল স্টাইল, এখানে ক্লিক করলাম, আমার এই যে টাইটেলটা আছে টাইটেলের স্টাইল কেমন থাকবে সেটা আমি এখান থেকে দেখতে পারি। টাইটেল স্টাইলের মধ্যে টেক্সট কালার, যে টেক্সটের কালার সেম ভাবে এখান থেকে আমি টেক্সটের কালার সেট করতে পারি, যে টাইটেলটা আছে এটা স্টাইল কেমন থাকবে। তাই আমি এটা আমরা ব্ল্যাক কালার দেখাই দিলাম, এই যে ব্ল্যাক কালার দেখাইলাম, দেখা দেওয়ার পর এখানে আসার পর তারপর আমরা ধরো বা আমি চাইলে বলছি গ্লোবাল কালার থেকে আমি সেট করতে পারি, এখান থেকে করবো না। তারপর টিপোগ্রাফি,
টিপোগ্রাফির মধ্যে ধরে যেখানে আমাদের বিষয়টা আমাদের টিপোগ্রাফি কেমন হয় যে আমাদের টাইটেলের স্টাইল আমি সেট করতে পারি টিপোগ্রাফি থেকে। ধর আমি যে এরকম দিলাম টাইটেলের ফ্যামিলি আর কি ফন্টটা এরকম দিলাম, তারপর টাইটেলের সাইজ আমি যদি বড় করে যে বড় হয়ে গেল, তারপর ওয়েট কিরকম থাকবে আমি ধরো বোল্ড দিলে এই যে বোল্ড আমি যদি এখানে এক্সট্রা বল দিই আরো বোল্ড, তারপর ট্রান্সফর্ম কি রাখবো আপার কেস নাকি লোয়ার কেস নাকি ক্যাপিটালাইজ আমি তাহলে যেটা আছে এটাই রাখলাম। তারপর নিচে আসার পর স্টাইল, এখন স্টাইল আমাদের কি ইটালি নাকি আমাদের কি থাকবে আমি দেখাইতে পারি। তারপর আমাদের ডেকোরেশন আমাদের ডিফল্ট দেওয়া আছে, আমি চাইলে আন্ডারলাইন দিতে পারি বা ওভারলাইন বা লাইন থ্রো আমি এগুলো দিতে পারি। ধরো এখানে যদি আন্ডারলাইন দিই তাই আন্ডারলাইন সেট হয়ে গেল, আমি দিতে পারি চাইলে বিষয়টা। তারপর আমি ধরো এটা দেখার পরে লাইন হাইট, যে আমাদের লাইনের হাইটটা আমি দেখাতে পারি। দেখো যদি যে লাইন হাইট আমি বাড়াই দিই বেড়ে গেল, কমাইলে কমে গেল, এটা লাইন হাইটের বিষয়ে কাজ করে। তারপর লেটার স্পেসিং, যে একটা লেটারের থেকে আরেকটা লেটারের দূরত্ব কত আমি চাইলে লেটার স্পেসিং সেট করতে পারি। তা ওয়ার্ড স্পেসিং অর্থাৎ একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কত ওয়ার্ড স্পেসিং আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তারপর আমি বাইরে কাজটা রাখি। তারপর টেক্সট শ্যাডো, এটা আমাদের যে টাইটেলটা আছে এটা স্টাইলের মধ্যে টেক্সট শ্যাডোটা কেমন থাকবে। তো টেক্সটের শ্যাডোটা ব্লু দেওয়া আছে, তখন একটা হরিজেন্টাল শ্যাডো কিরকম থাকবে ভার্টিক্যালি কিরকম থাকবে আমি সেট করতে পারি। তারপর এটা ব্লু কিরকম থাকবে আমি চাইলে ব্লু কমাইতে বাড়াতে পারি, এই বিষয়গুলো আমি চাইলে নিজেদের মতো সেট করতে পারি। ব্যাস এটা আমি যদি এখান থেকে একটা 0 দিয়ে দিই কোনো ব্লু থাকবে না, 2 দিলে যেরকম ব্লু, ব্যাস আমি চাইলে আবার যদি যে 3 দিয়ে যেরকম, আমার সাথে আমি 20 দিই এরকম যেমন ব্লুরের বিষয় সেট করতে পারি। তার ব্লু আমি 5 দিলাম যেরকম সেট হইলো। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এই যে এখান থেকে এই প্রগ্রেস বার এই উইজেটের কাজটা করি। ব্যাস এটা আমি যে বিষয়টা এখানে সেট করলাম এই ধরো বিষয়টা সেট হয়ে গেল। এখন আমার প্রগ্রেস বারের বিষয়টা সেট করলাম, এখন এটা আমি পাবলিশ করি। ব্যাস এখন যখন এটা পাবলিশ করলাম, করার পরে আমি প্রিভিউ চেঞ্জ বা আমি এখানে আসার পরে আমি ভিউ পেজে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখন আমরা এই যে কিন্তু যে পেজটা যে আমরা প্রগ্রেস বারের বিষয় সেট করলাম কিন্তু আমাদের এই যে পেজটা আমি ভিউ করে দেখতে পারতেছি যে প্রগ্রেস বারের বিষয়টা আমি সেট করলাম এটা কিরকম দেখাচ্ছে। এই সেট করলাম এই দেখো প্রগ্রেস বারের বিষয়টা কিন্তু আমি দেখতে পারতেছি। তো এবার যখন ভিজিটরসটা আমাদের পেজটা দেখবে তখন কিন্তু তারা এই যে প্রগ্রেস বারের বিষয়টা যেভাবে দেখতে পারবে। এটা হচ্ছে মূলত এই প্রগ্রেস বার এই উইজেটের কাজটা করে। ব্যাস এখন বিষয় দেখার পর তো আমি চলে কাজটা করতে পারি। এলিমেন্টার বাংলা টিউটোরিয়াল পার্ট 26 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কোন বিষয়ে শেয়ার করলাম যে এলিমেন্টার প্রগ্রেস বার উইজেটের বিষয়টা। তো ফ্রেন্ডস আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে।